লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার হুকুম, আমার বন্দেগী, আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। খেতে খামারে যাবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। যোহরের নামাজ পর্যন্ত যত কাজ করবেন, ধান কাটেন, মাটি কাটেন, ব্যবসা বাণিজ্য করেন, বিচার আচার করেন, ব্যবসা বাণিজ্য করেন, যা কিছু করেন না কেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন, আবার যোহরের নামাজটাও যদি জামাতের সাথে আদায় করেন, মাঝখানে দুনিয়ার যত কাজ করেছেন আপনার কাছে দুনিয়াবি কাজ মনে হবে। কিন্তু আল্লাহ বলছেন ফজর এবং যোহরের মাঝখানে যত কাজ আদায় করলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে ইবাদতের খাতায় লিখে দিলাম। আবার যোহর থেকে আসর পর্যন্ত যোহরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, আল্লাহর খাতার মধ্যে আপনার হাজিরা উঠে গেছে। আবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহর খাতার মধ্যে আপনার হাজিরাটা উঠে গেছে। যোহর থেকে আসর পর্যন্ত ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন, গোসল করেছেন, দুনিয়ার যত কাজ করেছেন, অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে খেতে খামারে যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দিবে। এভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত আবার এশারের নামাজটা জামাতের সাথে আদায় করেছেন, ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারেন, সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাবেন, নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ঘুমাবেন নিশ্চিন্তায়। সারা রাত আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে থেকে থেকে নফল ইবাদত করলে যে সওয়াব হয়ে যাবে, আপনি ঘুমে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নফল নামাজের সওয়াব লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানার মধ্যে শান্তি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে বরকত দিবেন কে? যেদিকে তাকাবেন সেদিকে বরকত, যেদিকে তাকাবেন সেদিকে নেয়ামত, যেদিকে তাকাবেন সেদিকেই সফলতা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাযিল করলেন, কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। হে বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, ও হে দুনিয়ার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিচ্ছি। কোন কথার জন্যে? একটা বিষয় তোমাদেরকে জানাবার জন্য আরশ আযীম থেকে আমি আল্লাহ তোমাদেরকে কল করতেছি। সুবহানাল্লাহ বলে। সেটা হলো এই, তোমরা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ প্রদত্ত যে বিধান তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম, এই কোরআনের ভিতরে তোমাদের জন্য যত হালাল হারাম আদেশ নিষেধ আছে, ভালো মন্দ যা কিছু আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশিকা হিসেবে নাযিল করলাম। আমার এই নির্দেশিকা, আমার এই সংবিধান, এটাকে তোমরা আমল করো, এটাকে তোমরা বুঝো, এর আনুগত্য করো। আর এই কিতাবকে বাস্তব জীবনে পরিণত করার জন্য, আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একজন রাসূল দিলাম, সেই রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম। এর বাইরে, আল্লাহর হুকুমের বাইরে যত কাজ তোমরা করবে,
আল্লাহর নবীদের আদর্শের বাইরে তোমরা যে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সে আমলগুলো নষ্ট হয়ে যাবে, বিফলে চলে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, অতএব তোমরা তোমাদের জীবনের কাজগুলোকে, কর্মগুলোকে তোমরা নষ্ট করে দিও না। নষ্ট আমল নিয়ে আল্লাহর কাছে যদি আমরা যাই, গ্রহণযোগ্য হবে? আল্লাহর কাছে বিশুদ্ধ আমল নিয়ে যেতে চান নাকি নষ্ট আমল নিয়ে যেতে চান? বিশুদ্ধ আমল কি? ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন, অনেকগুলো উদাহরণের মধ্যে এটা একটা উদাহরণ। ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজটা পড়বেন, মাঝখানে যত কাজ করলেন সব আমলগুলো কার কাছে কবুল হয়ে যাবে? আমি কি বুঝাতে পেরেছি? এই হাজিরা দিবেন না, নামাজ তো পড়েন নাই, বরং যত কাজ করেছেন সব আমলগুলো বাতিল, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে? এখন লক্ষ্য করেন, আপনার দুনিয়ার কোন নেতা যদি তার কর্মীকে ফোন করে, তার কর্মীকে কল দেয়, আর কর্মী যদি নেতার ফোন রিসিভ করতে দেরি হয়ে যায়, নেতা তখন তার কর্মীকে বেয়াদব বলবে কিনা বলেন? যে এত ফোন দিও, ফোনটা রিসিভ করে না কেন? ঠিক কিনা বলেন? আমি ফোন দিলাম, আমার ফোন রিসিভ করে না। উপরের বস, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার অফিসের নিম্ন শ্রেণীর কোন কর্মকর্তাকে ফোন করার পরে যদি না পাওয়া যায়, মনে কষ্ট আসবে কিনা বলেন? এখন আমাদেরকে আরো শাহিম থেকে তিনি কল করতেছেন, তিনি কে? ভালো করে বুঝে নিন। আমাদেরকে যিনি ডাক দিয়েছেন তিনি কে? কিভাবে ডাক দিয়েছেন? কত সম্মানের সাথে, গতকালকে বলেছি। এত অপরাধ করার পরে, এত জুলুম করার পরে, এত নাফরমানি করার পরেও আল্লাহ একটা বারের জন্য এই কথা বলেন নাই, হে আমার নাফরমান বান্দারা, হে আমার অকৃতজ্ঞ বান্দারা, হে আমার অবিশ্বাসী বান্দারা, এই কথা আল্লাহ বলেন নাই। এরপরেও যত অন্যায় করেন, যত অপরাধ করেন, এরপরেও আল্লাহ বান্দার জন্য কত মায়া, কত দরদ। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহর চাইতে মায়া, আল্লাহর চাইতে এত বেশি দরদ আকাশের নিচে, জমিনের উপরে আর কারো নাই। এত জুলুম করলাম, এত নামাজ ছেড়ে দিলাম, এত রোজা ছেড়ে দিলাম, এত যাকাত ছেড়ে দিলাম, এত অন্যায় করলাম, এরপরেও আল্লাহ আমার এই ওই সব নাম, ওই সমস্ত বৈশিষ্ট্যের নামে আমাকে ডাকেন নাই। এরপরেও আল্লাহর একটা আশা আছে, আল্লাহর একটা ভরসা আছে, আমার বান্দা যতই অন্যায় করুক না কেন, জুলুম করুক না কেন, অন্তত মরার আগে আবার আমার কাছেই ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে গতকালকে একটি হাদিস বলেছিলাম, এক মরুচারী যে কোনো একটি দূরের গন্তব্যের দিকে রওনা করলো, ওটের উপরে সওয়ার হয়ে রওনা করলো। মাঝ পথে যাওয়ার পর ক্লান্তি আসার কারণে লোকটা উটটিকে একটি গাছের সাথে অথবা একটা খুঁটির সাথে বেঁধে সেখানে আশ্রয় গ্রহণ করলো। ইতিমধ্যে লোকটার ঘুমও চলে এলো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লোকটি দেখলো আমার একমাত্র বাহন, একমাত্র অবলম্বন সেই উটটা তো নাই। এবার আপনারা বলেন লোকটা কতটুকুন পেরেশান, ঠিক কিনা বলেন? পেরেশান তো হবেই, কারণ সামনে কয়েকশো মাইল পথ বাকি, পিছনে কয়েকশো মাইল পথ চলে এসেছেন, মাঝখানে এসে বন্দী হয়ে গেলেন। আর এই এলাকার মধ্যে তার কোনো পরিচিত লোকজন নাই যারা সাহায্য করবে। কঠিন অবস্থা না? কিছুক্ষণ পরে লোকটি আবার যখন চতুর্দিক থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশা হয়ে যখন আবার সেখানে বসে রইলেন, যখন তার চোখের মধ্যে ঘুম চলে এলো, ঘুম থেকে জেগে আবার দেখতে পেল তার হারানো উটটা সেখানে বাঁধা আছে। আল্লাহু আকবার বলে। কত চমৎকার দৃষ্টান্ত! এবার বলুন, ওই লোকটা তার হারানো উটটা পাওয়ার পরে কতটুকুন খুশি হবে আপনারা বলুন। আল্লাহ নবীজি বলেন, ওই লোকটা যতটুকুন না খুশি হলো, আল্লাহর কোন বান্দা বান্দি অন্যায় করার পরে, ভুল করার পরে, পাপ করার পরে, নাফরমানির কাজ শেষ করার পরে যদি আবার আল্লাহর পথে তাওবা করে ফিরে আসে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারানো
উট হারানো ব্যক্তি তার উটটা ফিরে পাওয়ার পরে যতটুকু না খুশি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তার চাইতে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যায়। এর জন্য হুকুম মানতে হবে কার? আনুগত্য করতে হবে কার? কোরআনের সমস্ত কথাগুলো মানতে হবে কার খুশির জন্য? আমরা মানলে আমাদের লাভ হবে নাকি আল্লাহর লাভ? সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ইবাদত বন্ধ করে দেয়, আল্লাহর কি কোনো সম্মান কমে যাবে? কথা কম না কেন, কমে যাবে? সারা পৃথিবীর সব মানুষগুলো যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, মর্যাদা কি কমে যাবে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা